আজকে অনুশীলনী 5.2 এর 7 নম্বর প্রশ্ন দেখো। সাত নম্বর প্রশ্ন হলো, একটি সমান্তর প্রগতির 11তম পদ 38 এবং 16তম পদ = 73। 31তম পদটি নির্ণয় করো। এখানে দুইটি পদ দেওয়া আছে, একটি পদ হচ্ছে 11তম পদ আর একটি পদ হচ্ছে 16তম পদ। আমরা নির্ণয় করব 11তম পদ, ঠিক আছে। তো 11তম পদ মানে A11। এখানে 11তম পদ A11 = হলো 38 আর 16তম পদ মানে A16 = হলো 73। তো আমরা নির্ণয় করব 31তম পদ মানে A31 = কত। দেখো, 31তম পদ আমরা জানি যে কোনো পদ আমরা নির্ণয় করতে পারি যদি সমান্তর প্রগতির প্রথম পদ এবং সাধারণ অন্তর D দেওয়া থাকে। তো এখানে A11 এবং A16 দেওয়া আছে, এই দুইটিকে ধরে আমরা A এবং D এর মান প্রথমে নির্ণয় করব। তো আমরা an এর সূত্র জানি, nতম পদ an এর সূত্র জানি যে an = a + n - 1 × d। তো আমরা লিখব, আমরা জানি an = a + n - 1 × d। তাহলে এখানে A11 যেহেতু দেওয়া আছে, A11 = সূত্র হবে a + 11 - 1 × d implies A11 এর মান হলো 38 = a এর মান আমরা জানি না, প্লাস 11 - 1 মানে হলো 10 × d এর মানও অজানা। তাহলে এখানে যেহেতু a এবং d দুইটি অজানা, সুতরাং এখান থেকে আর কিছু করা যাবে না। তো আমরা এই সমীকরণকে 1 নম্বর সমীকরণ আমরা দিয়ে দেব এবং এই সমীকরণটাকে একটু আমরা সাজিয়ে লিখব। এইভাবে লিখব আমরা a + 10d = 38। এই সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তারপর আবার 16তম পদের মান দেওয়া আছে। তো আবার A16 = হবে a + 16 - 1 × d implies A16 এর মান হলো 73 = a + 16 - 1 করলে হবে 15 × d implies 73 যদি a + 15d হয়, তাহলে a + 15d আমরা লিখতে পারবো 73। এবং এই সমীকরণকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এখন আমরা দুইটি সমীকরণ পেয়েছি। এই দুটি সমীকরণ হলো দুটো চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ। তাহলে এই দুইটি সমীকরণকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করলে a এবং d এর মান পেয়ে যাব। তো এখানে যেহেতু a চলকের সহগ সমান আছে, সুতরাং আমরা 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ মাইনাস করলে a কাটা যাবে, 1 - 2 implies এখানে বিয়োগ করার সময় হবে -a, তো -a + a কাটা যাবে। আর এখানে হবে -15d, তো -15d + 10d সমান হবে -5d এখানে হবে -73। তো 38 - 73 করলে 13 থেকে 8 গেলে 5, 8 6 থেকে 3 গেলে 3। বড় সংখ্যার সামনের চিহ্ন যেহেতু পরিবর্তন হয়ে মাইনাস হয়েছে, সুতরাং আমরা সামনে মাইনাস লিখব। এখন দেখো, দুই দিক থেকে মাইনাস মাইনাস কাটা যাবে, মাইনাস কাটা যাবে। তাহলে 5d = হবে 35 এবং এখান থেকে আমরা যদি d এর মান নির্ণয় করি, তাহলে d = হবে 35 / 5। এখন 5 দিয়ে কাটা যাবে, 5 × 1 = 5,
5 7 35, তার মানে d ইকুয়াল টু হলো 7/1 মানে 7। আমরা d এর মান পেয়েছি। এখন যদি 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো একটি সমীকরণে আমরা d এর মান স্থাপন করি তাহলে a এর মান পেয়ে যাব। তো মনে করো আমরা 1 নম্বর সমীকরণে a এর মান আর d এর মান স্থাপন করব। 1 নম্বর সমীকরণ ইমপ্লাইজ 1 নম্বর সমীকরণটি হলো a + 10d, a + 10 × d, d এর মান হলো 7 ইকুয়াল টু হলো 38। 1 নম্বর সমীকরণে আমরা d এর মান স্থাপন করেছি। এখন হিসাব করে নেব। ইমপ্লাইজ a প্লাস এখানে 10 × 7 করলে হবে 70 ইকুয়াল টু হলো 38। ইমপ্লাইজ a ইকুয়াল টু 38 মাইনাস 70 ইমপ্লাইজ a ইকুয়াল টু, এখন একটি প্লাস একটি মাইনাস বিয়োগ হবে। 10 থেকে 8 গেলে 2, আর 6 থেকে 3 গেলে 3। বড় সংখ্যার সামনের চিহ্ন যেহেতু মাইনাস তাহলে এখানে মাইনাস থাকবে। এখন আমরা a এর মান পেয়েছি -32 আর d এর মান পেয়েছি 7। যেহেতু আমরা a এবং d এর মান জানি তাহলে এখন আমরা যে কোনো পদ নির্ণয় করতে পারবো। তো এখানে 31তম পদ অর্থাৎ a31 নির্ণয় করার জন্য দেওয়া ছিল, তাহলে আমরা নিচে লিখব। এখন a31 এর সূত্র কি হবে? a31 ইকুয়াল টু হবে a + 31 - 1 ইন্টু d ইমপ্লাইজ a31 ইকুয়াল টু a এর মান হলো -32 প্লাস 31 - 1 করলে হবে 30 ইন্টু d এর মান হলো 7 ইমপ্লাইজ a31 ইকুয়াল টু -32 প্লাস 7 ইন্টু 30 করলে হবে 210 ইমপ্লাইজ a31 ইকুয়াল টু, এখন একটি প্লাস একটি মাইনাস তাহলে বিয়োগ হবে। 10 থেকে 2 গেলে 8, এখানে থাকলো 0, 1 নিলে 10, 10 থেকে 3 গেলে 7, 1 এর 1, 178। তার মানে 31তম পদটি হলো 178। তো আমরা নিচে লিখব। অতএব নির্ণেয় 31তম পদ ইকুয়াল টু 178 আনসার। ঠিক আছে। এখন 8 নম্বর প্রশ্ন দেখো। 8 নম্বর প্রশ্নতে বলা হয়েছে 50টি পদ বিশিষ্ট একটি সমান্তর প্রগতির তৃতীয় পদ ইকুয়াল টু 12 এবং শেষ পদটি 106। 29তম পদটি নির্ণয় করো। এখানে 50টি পদ বিশিষ্ট মানে একটি সমান্তর প্রগতির মোট পদ হলো 50টি এবং এই সমান্তর প্রগতির তৃতীয় পদ দেওয়া আছে 12। তৃতীয় পদ মানে হচ্ছে a3 এবং শেষ পদটি হচ্ছে 106। তো যেহেতু সমান্তর প্রগতির মোট পদ সংখ্যা হচ্ছে 50, তাহলে শেষ পদটি হবে 50তম পদ। তার মানে 50তম পদ হবে 106, অর্থাৎ a50 ইকুয়াল টু হবে 106। তাহলে আমরা এখান থেকে দুইটি মান পেয়েছি। একটি হলো তৃতীয় পদ মানে a3 ইকুয়াল টু 12, আর একটি হলো 50তম পদ, শেষ পদ বলতে 50তম পদ মানে a50 ইকুয়াল টু 106। তো আমরা 29তম পদ নির্ণয় করব। এখানে তৃতীয় পদ মানে a3 ইকুয়াল টু হলো 12, আর যেহেতু সমান্তর প্রগতির মোট পদ 50টি তাহলে শেষ পদটি হবে 50তম পদ। 50তম পদ হলো 106। আমরা নির্ণয় করব 29তম পদ মানে a29। ঠিক আছে। তো এই ক্ষেত্রেও 29তম পদ নির্ণয় করতে হলে আমরা a এবং সাধারণ অন্তর d এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে যে দুইটি দেওয়া আছে সেই দুটি সূত্র যদি আমরা বাঙ্গাই তাহলে a এবং d এর মান পেয়ে যাব। তো এই দুটি সূত্র an এর সূত্র মতে বাঙ্গানো হবে। তাহলে আমরা an এর সূত্র প্রথমে লিখব। আমরা জানি an ইকুয়াল টু a প্লাস
n minus 1 into d implies এখানে যেহেতু a3 এর মান দেওয়া আছে তাহলে a3 ইকুয়াল টু সূত্র হবে a প্লাস 3 minus 1 into d implies a3 এর মান দেওয়া আছে 12 ইকুয়াল টু a প্লাস এখানে 3 minus 1 করলে 2 into d তাহলে আমরা লিখতে পারবো a প্লাস 2d ইকুয়াল টু 12 এই সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তারপর আবার a50 দেওয়া আছে, তো a50 এর সূত্র যদি বাঙালি তো আমরা আরও একটি সমীকরণ পেয়ে যাব। আবার a50 ইকুয়াল টু হবে a প্লাস 50 minus 1 into d implies a50 এর মান হচ্ছে 106 equal to a plus 50 minus 1 করলে হবে 49 into d implies a plus 49d equal to 106 এই সমীকরণকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তাহলে আবার আমরা দুটি চালক বিশিষ্ট রৈখিক সমীকরণ পেয়েছি। এই দুটি সমীকরণকে আমরা সমাধান করলে এ এবং ডি এর মান পেয়ে যাব। আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। 1 নম্বর সমীকরণ থেকে আমরা 2 নম্বর সমীকরণ মাইনাস করব। 1 minus 2 implies এখানে মাইনাস এ হবে, এ মাইনাস এ কাটা যাবে, এখানে 2d minus 49d করলে হবে minus 47d equal to 12 minus 106 তো হবে 6 থেকে 2 গেলে 4 আর 10 থেকে 1 গেলে 9 আর এখানে বড় সংখ্যার সামনের চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়েছে, তাহলে বড় সংখ্যার সামনের চিহ্ন মাইনাস বসবে। এখন দুই দিক থেকে মাইনাস মাইনাস কাটা যাবে, implies d equal to হবে 94 divided by 47 47 দিয়ে 47 কে ভাগ করলে 1, 47 দিয়ে 94 কে ভাগ করলে 2 implies d equal to 2 by 1 মানে 2। তাহলে আমরা d এর মান পেয়েছি 2। এখন d এর মান যদি আমরা 1 নম্বর সমীকরণে স্থাপন করি তাহলে a এর মান পেয়ে যাব। তো 1 নম্বর সমীকরণ implies এক নম্বর সমীকরণ হচ্ছে a plus 2d equal to 12 a plus 2 into d d এর মান হচ্ছে 2 equal to 12 implies a plus 2 into 2 করলে হবে 4 equal to 12 implies a equal to হবে 12 minus 4 implies a equal to 8। তাহলে a এর মান হলো 8 আর d এর মান হলো 2। এখন আমরা যে কোনো পদ নির্ণয় করতে পারবো। এখানে 29তম পদ নির্ণয় করার জন্য বলা হয়েছে, তো আমরা 29তম পদের সূত্র লিখব। এখন 29তম পদ মানে a29 equal to হবে a plus 29 minus 1 into d implies a29 equal to a এর মান হলো 8 plus 29 minus 1 করলে হবে 28 into d d এর মান হলো 2 implies a29 equal to 8 plus 28 into 2 করলে হবে 56 implies a29 equal to 8 plus 56 করলে হবে 64। তার মানে 29তম পদটি হলো 64। অতএব নির্ণেয় 29তম পদ equal to 64। ঠিক আছে। এখন 9 নম্বর প্রশ্ন দেখো। তো 9 নম্বর প্রশ্নতে বলা হয়েছে একটি সমান্তর প্রগতির তৃতীয় পদ এবং নবম পদ যথাক্রমে 4 এবং -8 হলে
কোন পদটি শূন্য হবে? তৃতীয় পদ এবং নবম পদ দেওয়া আছে। তৃতীয় পদ হচ্ছে 4 আর নবম পদ মানে 9 নম্বর পদ হচ্ছে -8। তাহলে কোন পদটি শূন্য হবে সেটা আমরা নির্ণয় করব। তো এখানে আমরা ধরে নেব যে n-তম পদটি শূন্য হবে এবং n এর মান আমরা নির্ণয় করে নেব। তখন আমরা কোন পদ শূন্য হবে সেটা নির্ণয় করতে পারবো। তো দেওয়া আছে কি দেওয়া আছে? তৃতীয় পদ এবং নবম পদ। এখানে তৃতীয় পদ মানে a3 হলো 4 এবং নবম পদ a9 হলো -8। ঠিক আছে, তাহলে আমরা ধরব যে n-তম পদটি শূন্য হবে। মনে করি আচ্ছা, n-তম পদটি শূন্য হবে, তখন আমরা n-তম পদের মান নির্ণয় করব। মনে করি n-তম পদ শূন্য হবে, অর্থাৎ n-তম পদ মানে হচ্ছে an হবে 0 মানে 0। তো এখন দেখো n এর মান নির্ণয় করতে হবে, তখন আমরা কোন পদ 0 হবে সেটা আমরা বলতে পারবো। তো n এর মান নির্ণয় করতে গেলে আমাদের a এবং d এর মান জানা প্রয়োজন। সুতরাং এই যে দুইটি মান দেওয়া ছিল সেই দুইটি থেকে আমরা a এবং d এর মান নির্ণয় করব। a এবং d এর মান নির্ণয় করতে হলে আমরা an এর সূত্র লিখব। আমরা জানি an a plus n-1 into d। এখন এখানে যেহেতু তৃতীয় পদ a3 দেওয়া আছে, তাহলে আমরা a3 এর সূত্র লিখব। a3 হবে a plus 3-1 into d implies a3 এর মান দেওয়া আছে 4 a plus 3-1 করলে হবে 2 into d implies a plus 2d 4। এই সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। তারপর যেহেতু আবার a9 দেওয়া আছে, তো আবার a9 এর ফর্মুলা আমরা ভাঙাবো। আবার a9 হবে a plus 9-1 into d implies a9 এর মান হলো -8 a plus 9-1 করলে 8 into d implies a plus 8d -8। এই সমীকরণের নাম্বার হলো 2। এখন 1 নম্বর এবং 2 নম্বর এই দুটি সমীকরণকে সমাধান করলে আমরা a এবং d এর মান পেয়ে যাব। তাহলে 1 - 2 implies a - a কাটা যাবে, 2d - 8d করলে হবে -6d 4 - -8। তো -8কে যখন বিয়োগ করব তখন -8 এর সামনের চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হবে, মানে এটি +8 হবে। +8 + 4 করলে হবে +12 implies d হবে 12/-6। কাটাকাটি যাবে, 6 দিয়ে 6কে ভাগ করলে 1, 6 দিয়ে 12কে ভাগ করলে 2 implies d 2/-1 মানে -2। d এর মান এখন আমরা 1 নম্বর সমীকরণে স্থাপন করলে a এর মান পেয়ে যাব। তো 1 নম্বর সমীকরণ implies 1 নম্বর সমীকরণ হলো a plus 2d 4, a plus 2 into d, d এর মান হলো -2 4 implies a
এখানে প্লাসে মাইনাসে হবে মাইনাস, 2 × 2 করলে 4 ইকুয়াল টু 4, ইমপ্লাইজ এ ইকুয়াল টু, এখানে আছে 4 আর -4কে ডান দিকে নিলে হবে +4, ইমপ্লাইজ এ ইকুয়াল টু 4 + 4 করলে হবে 8। তাহলে এ এর মান হলো 8 এবং ডি এর মান হলো -2। এখন আমরা ধরেছিলাম যে nতম পদ 0 হবে এবং কোন পদটি 0 হবে বলা হয়েছিল। তো আমরা ধরেছি nতম পদ 0 হবে, তাহলে এখন n এর মান নির্ণয় করতে হবে। তো যখন আমরা ধরেছিলাম যে nতম পদ 0, তার মানে কি হয়েছিল, n = 0 হয়েছিল। এখন n = 0, তাহলে n এর সূত্র হলো a + n-1 × d, a + n-1 × d ইকুয়াল টু হচ্ছে 0। এখন দেখো a এবং d এর মান আমরা নির্ণয় করে রেখেছি। a এর মান হলো 8 + n-1 × d, d এর মান আমরা নির্ণয় করেছিলাম -2 ইকুয়াল টু হলো 0, ইমপ্লাইজ এখন n-1 × -2 ইকুয়াল টু 0, আর এখান থেকে 8 গেলে হবে -8, তো 0 - 8 করলে -8, ইমপ্লাইজ n-1 ইকুয়াল টু হবে -8 ডিভাইডেড বাই -2। এখানে মাইনাস মাইনাস কাটা যাবে, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 দিয়ে 8কে ভাগ করলে 4, ইমপ্লাইজ n-1 ইকুয়াল টু হলো 4। তাহলে n-1 ইকুয়াল টু যদি 4 হয়, তখন n ইকুয়াল টু হবে 4 + 1, ইমপ্লাইজ n ইকুয়াল টু 4 + 1 মানে হলো 5। আমরা ধরেছিলাম যে nতম পদ 0 হবে, n এর মান নির্ণয় করেছি 5, তাহলে 5তম পদ হবে 0। তাহলে অতএব 5তম পদ 0 হবে আনসার। ঠিক আছে, এখন 10 নম্বর প্রশ্ন দেখো। প্রশ্ন, একটি সমান্তর প্রগতির 17তম পদটি 10তম পদ অপেক্ষা 7 বেশি, সাধারণ অন্তর নির্ণয় করো। এখানে দেওয়া আছে যে একটি সমান্তর প্রগতির 17তম পদের মান হবে 10তম পদের মান থেকে 7 বেশি, তাহলে সাধারণ অন্তর কত সেটা আমরা নির্ণয় করব। এখানে আচ্ছা, আমরা প্রথমে যেহেতু সাধারণ অন্তর নির্ণয় করব, একটু ল্যাঙ্গুয়েজটি সুন্দর হওয়ার জন্য প্রথমে আমরা ধরে নিলাম যে সাধারণ অন্তর ডি। মনে করি সাধারণ অন্তর ইকুয়াল টু ডি। এখন প্রশ্ন মতে প্রশ্নমতে 17তম পদ এবং 10তম পদের মধ্যে সম্পর্ক দেওয়া আছে। তো 17তম পদ মানে হচ্ছে A17 এবং 10তম পদ মানে হচ্ছে A10। আর শর্তটি দেওয়া হলো যে 17তম পদটি 10তম পদ অপেক্ষা 7 বেশি, তাহলে 17তম পদের 7 বেশি আছে। সুতরাং 17তম পদের সমান যদি করতে হয় 10তম পদ, তাহলে 10তম পদের সাথে 7 প্লাস করতে হবে, কারণ 17তম পদের 7 বেশি আছে 10তম পদ থেকে, অর্থাৎ 10তম পদের মধ্যে 7 কম আছে। সুতরাং 7 আমরা তার সাথে প্লাস করে দিলাম। এখন
A17 এর সূত্র হবে A প্লাস 17 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু A10 এর মান হবে A প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি প্লাস আছে 7, তখন ইমপ্লাইজ এখানে উভয় দিকে দেখো এ আছে, এ কাটা যাবে, এখানে 17 মাইনাস 1 করলে হবে 16 ইন্টু ডি ইকুয়াল টু 10 মাইনাস 1 করলে হবে 9 ইন্টু ডি প্লাস আছে 7 ইমপ্লাইজ 16d আর এই 9dকে বাম দিকে আনলে হবে মাইনাস 9d ইকুয়াল টু থাকবে 7 ইমপ্লাইজ 16d মাইনাস 9d করলে হবে 7d ইকুয়াল টু আছে 7 ইমপ্লাইজ d ইকুয়াল টু হবে 7/7 এখন উপরে নিচে 7 দিয়ে কাটা যাবে, 7 দিয়ে 7কে ভাগ করলে 1, উপরে 7 দিয়ে 7কে ভাগ করলে 1, তাহলে d ইকুয়াল টু হলো 1/1, 1/1 মানে 1। d এর মান আমরা পেয়েছি 1, আমরা সাধারণ অন্তর ধরেছিলাম d আর d এর মান পেয়েছি আমরা 1, তার মানে এই প্রদত্ত প্রগতির সাধারণ অন্তর হবে 1, অতএব নির্ণেয় সাধারণ অন্তর ইকুয়াল টু 1। আনসার ঠিক আছে। এখন আমরা 11 নম্বর প্রশ্ন করব। তো 11 নম্বর প্রশ্নতে দেওয়া আছে 3, 15, 27, 39 ডট সমান্তর প্রগতিটির কোন পদটি 54তম পদ অপেক্ষা 132 বেশি হবে। একটি সমান্তর প্রগতি দেওয়া আছে, এই সমান্তর প্রগতির কোন পদ এই সমান্তর প্রগতির 54তম পদ অপেক্ষা 132 বেশি হবে সেটা আমরা নির্ণয় করব। তো এখানে যে সমান্তর প্রগতি দেওয়া আছে সেই সমান্তর প্রগতিটি হলো 3, 15, 27, 39। ঠিক আছে, এই সমান্তর প্রগতি দেওয়া আছে। যেহেতু সমান্তর প্রগতির প্রথম কয়েকটি পদ দেওয়া আছে, তাহলে প্রথম পদ এবং সাধারণ অন্তর এখান থেকে আমরা নির্ণয় করতে পারবো। এখানে প্রথম পদ a ইকুয়াল টু হবে 3 আর সাধারণ অন্তর d ইকুয়াল টু হবে 15 মাইনাস 3। মাইনাস 3 ইকুয়াল টু হবে 12। তাহলে আমরা যেহেতু সমান্তর প্রগতি দেওয়া ছিল, সেই সমান্তর প্রগতির প্রথম পদ এবং সাধারণ অন্তর d এর মান আমরা পেয়েছি। এখন আমরা নির্ণয় করতে হবে যে এই সমান্তর প্রগতির কোন পদটি 54তম পদ অপেক্ষা 132 বেশি হবে। তাহলে মনে করো আমরা ধরে নিলাম যে এই সমান্তর প্রগতির nতম পদটি 54তম পদ অপেক্ষা 132 বেশি হবে। ঠিক আছে, মনে করি
প্রদত্ত সমান্তর প্রগতির n-তম পদটি চুয়ান্নতম পদ অপেক্ষা (132) বেশি। এখন দেখো, যদি n-তম পদটি 54তম পদ অপেক্ষা 132 বেশি হয়, তাহলে n-তম পদ মানে হচ্ছে an, আর 54তম পদ হচ্ছে a54। যেহেতু n-তম পদটি 54তম পদ অপেক্ষা 132 বেশি, তার মানে n-তম পদে 132 বেশি আছে। তাহলে যদি 54তম পদকে আমরা n-তম পদের সমান করতে হয়, তাহলে 54তম পদের সাথে 132 প্লাস করতে হবে। যদি আমরা 54তম পদের সাথে 132 প্লাস করি, তাহলে দুইটা সমান হয়ে যাবে। তাহলে আমরা একটি সমীকরণ পেয়েছি, যে সমীকরণটি হলো an = a54 + 32। এখন আমরা নির্ণয় করতে হবে যে কোন পদটি 54তম পদ অপেক্ষা 132 বেশি হবে। তো আমরা ধরেছি n-তম পদ হবে 132 বেশি। এখন n-তম পদ বলতে কোন পদ, মানে n এর মান নির্ণয় করতে হবে। তো এখানে আমরা an এর সূত্র ভাঙিয়ে লিখব। an এর সূত্র হলো a + n-1 × d ইকুয়াল টু a54 হবে a + 54 - 1 × d। সঙ্গে আছে +32 132 +132। এখন এই সমীকরণের ক্ষেত্রেও দেখো, সমান চিহ্নের উভয় দিকে a আছে, তাহলে a কাটা যাবে। তো থাকলো n-1 × d d এর মান আমরা পেয়েছিলাম 12 ইকুয়াল টু 54 - 1 মানে হচ্ছে 53 ইন্টু d প্লাস 132। ঠিক আছে, তো ডি এর মান কত ছিল? ডি এর মান ছিল 12। তাহলে এখানে ডি এর মান আমরা যদি স্থাপন করি, তাহলে ইনটু হবে ডি এর মান 12 ইমপ্লাইজ n-1 × 12 ইকুয়াল টু এখানে 53 দিয়ে 12কে ইনটু করতে হবে। 53 × 12, 3 দুগুণা 6, 5 দুগুণা 10, 3 একে 3, 5 একে 5, 6, 3, 5 আর একে 6, 636 প্লাস আছে 132 ইমপ্লাইজ n-1 × 12 ইকুয়াল টু এখানে 636 এর সাথে 132 প্লাস করতে হবে। তো 636 এর সাথে 132 প্লাস করলে 6 আর 2 এ 8, 3 আর 3 এ 6, 6 আর একে 7, 768 implies n-1 equal to 768 divided by 12। এখন দেখো 12 দিয়ে কাটা যাবে,
12 দিয়ে 12কে ভাগ করলে 1, 76-এর মধ্যে 12 যাবে 6 বার, 6 12 72, থাকলো 4 48, 4 12 48, implies n-1 equal to হবে 64। তাহলে n equal to হবে 64 plus 1, 64 plus 1 করলে হবে 65। n এর মান আমরা পেয়েছি 65। তো আমরা ধরেছিলাম যে n-তম পদটি হবে 54তম পদ অপেক্ষা 132 বেশি। যেহেতু n এর মান হয়েছে 65, তার মানে 65তম পদটি হবে 54তম পদ অপেক্ষা 132 বেশি। তাহলে আমরা নিচে লিখব অতএব 65তম পদটি 54তম পদ অপেক্ষা 132 বেশি হবে। আনসার। এখন 12 নম্বর প্রশ্ন দেখো। 12 নম্বর প্রশ্নতে বলা হয়েছে দুটো সমান্তর প্রগতির সাধারণ অন্তর 1 তাদের 100তম পদ দুটোর পার্থক্য 100 হলে 1000তম পদ দুটোর পার্থক্য কত হবে? দুটো সমান্তর প্রগতির সাধারণ অন্তর সেম। এখন যদি এই দুটো সমান্তর প্রগতির 100তম পদ দুটোর পার্থক্য 100 হয়, তাহলে 1000তম পদ দুটোর পার্থক্য কত হবে? তাহলে এখানে যেহেতু সাধারণ অন্তর সেম আছে, আমরা দুইটি সমান্তর প্রগতির সাধারণ অন্তর ডি ধরে নেব, যেহেতু দুইটির ক্ষেত্রে সেম। এবং যেহেতু এখানে 100তম পদ দুটোর পার্থক্য 100, তার মানে প্রত্যেকটি পদ কিন্তু সমান নয়। তাহলে একটি সমান্তর প্রগতির প্রথম পদ এবং অন্য একটি সমান্তর প্রগতির প্রথম পদও সমান নাও হতে পারে। ঠিক আছে, তো আমরা প্রথম পদ দুইটার সমান্তর প্রগতির ক্ষেত্রে দুইটা ধরে নেব, আর সাধারণ অন্তর দুইটার ক্ষেত্রে ধরে নেব আমরা ডি। তো আমরা লিখব, মনে করো আমরা সমান্তর প্রগতি দুইটার প্রথম পদ স্মল এ এবং ক্যাপিটাল এ ধরলাম। যেহেতু দুইটি সমান্তর প্রগতির প্রথম পদ দুইটি সমান নাও হতে পারে, সুতরাং আমরা প্রথম পদকে এ দ্বারা যেহেতু প্রকাশ করি, তো একটিকে এ এবং একটিকে ক্যাপিটাল এ দিয়ে আমরা প্রকাশ করব। মনে করি দুইটি সমান্তর প্রগতির প্রথম পদ দুইটি যথাক্রমে স্মল এ এবং ক্যাপিটাল এ এবং সাধারণ অন্তর ইকুয়াল টু ডি। যেহেতু দুইটির সাধারণ অন্তর সমান, সুতরাং দুইটির ক্ষেত্রেই সাধারণ অন্তর আমরা ডি ধরলাম। এখন প্রশ্নমতে দেওয়া আছে যে এই দুইটি সমান্তর প্রগতির 100তম পদ দুটোর পার্থক্য 100। প্রশ্নমতে
দেখো এখানে একটি সমান্তর প্রগতির প্রথম পদ আমরা ধরেছি এ, তাহলে সেক্ষেত্রে তার 100তম পদ হবে a100, মানে স্মল a সাফিক্স 100। এবং আরও একটি সমান্তর প্রগতির প্রথম পদ আমরা ধরেছি ক্যাপিটাল এ, তাহলে তার ক্ষেত্রে 100তম পদ হবে ক্যাপিটাল এ সাফিক্স 100। এখন যেহেতু দুইটি সমান্তর প্রগতির 100তম পদের পার্থক্য 100, তাহলে এই 100তম পদ থেকে এই 100তম পদ মাইনাস করলে 100 হবে, পার্থক্য মানে বিয়োগফল, ইকুয়াল টু হবে 100। দুইটির পার্থক্য হলো 100তম পদ দুটোর পার্থক্য হলো 100। তাহলে আমরা একটি সমান্তর প্রগতির 100তম পদ হলো a100, আরেকটি সমান্তর প্রগতির 100তম পদ হলো a100। একটি থেকে আরেকটি মাইনাস করলে আমরা 100 পেয়ে যাব, পার্থক্য 100। এখন এখানে a100-এর সূত্র আমরা লিখব। তো যেহেতু এখানে প্রথম পদ এ ধরেছিলাম স্মল এ, তখন a100 ইকুয়াল টু an-এর সূত্র মতে হবে a প্লাস 100 মাইনাস 1 ইন্টু ডি। আর মাইনাস a100, এই ক্ষেত্রে প্রথম পদ আমরা ধরেছি ক্যাপিটাল এ, তাহলে হবে ক্যাপিটাল এ প্লাস 100 মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে। এখন দেখো এখানে এ প্লাস 100 মাইনাস 1 ইন্টু ডিকে এই এ প্লাস 100 মাইনাস 1 ইন্টু ডি থেকে মাইনাস করা হচ্ছে, মানে এখানে সম্পূর্ণটি মাইনাস করা হচ্ছে, কারণ সম্পূর্ণটি হচ্ছে a100-এর মান। সুতরাং তার সামনে যেহেতু মাইনাস আছে, সম্পূর্ণটাকে ব্র্যাকেট দিতে হবে। এখানে ব্র্যাকেট না দিলে কিন্তু ভুল হবে। ইকুয়াল টু আছে 100, ইমপ্লাইজ এ প্লাস 100 মাইনাস 1 হবে 99 ইন্টু ডি। এখানে প্লাসে মাইনাসে হবে মাইনাস ক্যাপিটাল এ, আবার প্লাসে মাইনাসে মাইনাস 100 মাইনাস 1 করলে হবে 99 ইন্টু ডি ইকুয়াল টু 100। এখানে দেখো আছে প্লাস 99 ডি, এখানে আছে মাইনাস 99 ডি। তো প্লাস 99 ডি মাইনাস 99 ডি কাটা যাবে, ইমপ্লাইজ এ মাইনাস ক্যাপিটাল এ ইকুয়াল টু 100। ঠিক আছে। তাহলে আমরা স্মল এ মাইনাস ক্যাপিটাল এ অর্থাৎ সমান্তর প্রগতি দুইটির প্রথম পদ দুটোর পার্থক্য আমরা পেয়েছি 100। এখন আমরা 1000তম পদ দুটোর পার্থক্য নির্ণয় করতে হবে। তো 1000তম পদ দুটোর পার্থক্য নির্ণয়ের জন্য আমরা যে সমান্তর প্রগতির প্রথম পদ স্মল এ, তার ক্ষেত্রে 1000তম পদ হবে এ 1000, স্মল এ সাফিক্স 1000। আর যে সমান্তর প্রগতির প্রথম পদ ক্যাপিটাল এ, তার ক্ষেত্রে 1000তম পদ হবে ক্যাপিটাল এ সাফিক্স 1000। এই দুটির পার্থক্য আমরা নির্ণয় করব। এখানে এই সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। ঠিক আছে। এখন 1000তম পদ দুটোর পার্থক্য এ 1000 মাইনাস ক্যাপিটাল এ 1000 ইকুয়াল টু, এখন এ 1000-এর সূত্র হবে এ প্লাস 1000 মাইনাস 1 ইন্টু ডি মাইনাস এ 1000-এর মান হবে এ প্লাস 1000 মাইনাস 1 ইন্টু ডি। এখন এখানে দেখো প্রথম 1000তম পদ থেকে এই 1000তম পদটি মাইনাস করা হচ্ছে, আর 1000তম পদের মান হলো এই সম্পূর্ণটি মাইনাস করা হচ্ছে। সুতরাং এখানে ব্র্যাকেট দিয়ে দেব, ইকুয়াল টু এ প্লাস 1000 মাইনাস 1 করলে হবে 999 ইন্টু আছে ডি। এখানে প্লাসে মাইনাসে হবে মাইনাস এ, আবার প্লাসে মাইনাসে মাইনাস 1000 মাইনাস 1 করলে হবে 999 ডি 99 ইন্টু আছে ডি।
এখন এখানে দেখো 999D আছে প্লাস, এখানে আছে মাইনাস, তো প্লাস 999D মাইনাস 999D কাটা যাবে, ইকুয়াল টু থাকবে এ মাইনাস ক্যাপিটাল এ। আর 1 নম্বর সমীকরণে দেখো স্মল এ মাইনাস ক্যাপিটাল এ এর মান আমরা নির্ণয় করে রেখেছিলাম 100, তাহলে এখানে আমরা সেই মানটি স্থাপন করে দেব, স্মল এ মাইনাস ক্যাপিটাল এ ইকুয়াল টু হবে 100। তার মানে এ 1000 মাইনাস এ 1000 ইকুয়াল টু হলো 100, অর্থাৎ যদি 100তম পদ দুটোর পার্থক্য 100 হয় তাহলে 1000তম পদ দুটোর পার্থক্য 100 হবে, যদি দুটো সমান্তর প্রগতির সাধারণ অন্তর সমান থাকে। তাহলে আমরা নিচে লিখব অতএব নির্ণয় পার্থক্য ইকুয়াল টু আনসার। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত থাকলো, পরের দিকে আমরা আগামী দিন করব।